আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লাস শুরুর আগেই বলে দেই, সবাই আপনাদের স্ক্রিন প্লাস আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। যাদের যা প্রশ্ন আছে তারা আমাকে মেসেজ করবেন। ক্লাস শেষে আমি সবাইকে বলে দিব। আর আমার এই ক্লাস রিপোর্টটা অবশ্যই আমাদের এফটেক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ক্লাস শেষ হওয়ার পর সেখান থেকে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন এবং আমাদের চ্যানেলে আরো কিছু সাবস্ক্রাইবার এড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসের নাম আজকে আগেই তো বলেছি fireflyadobe.com, একটা ফটোশপ। আমি গতকালকে ক্লাস করেছিলাম আপনার টেক্সট টু ইমেজ নিয়ে। টেক্সট টু ইমেজে আরো কিছু আমি টপিকস আপনাদের দেখিয়ে আজকে জেনারেটিভ ফাইলে চলে যাব। তো এখন চলে যাচ্ছি টেক্সট টু ইমেজে যাচ্ছি। টেক্সট টু ইমেজে যে এখানে আমি লিখব, আমি চাচ্ছি যে এমন একটা জায়গার ছবি দিতে যে একটা লেকের মধ্যে একটা নৌকা এবং পাশে একদম সবুজ মাঠ। আমি লিখে নিচ্ছি। আপনারা আপনাদের মতো যেকোনো কথা লিখে দিতে পারেন। আমার কথায় যে লিখতে হবে এমন না, আপনাদের মতো আপনারাই করবেন। আজকের ক্লাসটা আপনাদের আমি মনে করি যে সবার খুব ভালো লাগবে। চেষ্টা করব আমি এটাকে করার জন্য। কারণ অনেক কিছু আজকে নতুন আইটেম শিখবেন এবং এটা দেখে আমি মনে করি যে আপনারা আপনাদের নিজেদের ছবিও খুব সহজে ফটোশপে কাজ করতে পারবেন। আমি এটা আর্ট অবস্থায় আছে। এটাকে আর্ট অবস্থায় কাজ করব। একদম রিয়াল ছবির মতো চাচ্ছি, ফটোর মতো চাচ্ছি, সেভাবে আজকে কাজ করব। গতকালকে তো আর্টের ওপর ছবি নিয়ে কাজ করেছি। তো একটু দেরি হবে, সবাই জানেন। আচ্ছা, আমি কাজটা শুরু করার আগে একটা কথা বলে দিই। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন গতকালকে যে এই Adobe Firefly যে আছে, ফটোশপের কাজগুলো, এগুলা কি আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনারা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। আমি তো আপনাদের ক্লাস নেই, এইজন্য আমার ল্যাপটপে আপনার অন স্ক্রিন ওপেন করে রাখতে হয়। ভিডিও রেকর্ডার ওপেন করে রাখতে হয়। এইজন্য আমি ল্যাপটপে দেখাই। আপনারা মোবাইলেও করতে পারবেন। তবে মোবাইলে করতে গেলে একটা যে সমস্যার মুখোমুখি হতে পারেন, আই এম নট সিওর, বাট হতে পারেন। এখানে যেমন অনেক ধরনের টপিকস আছে, যেমন এসপেক্ট রেশিওটা দেওয়া আছে। আপনি হয়তোবা মোবাইলে এটা পেতে পারেন, আবার কনটেন্ট টাইপ টাইপ না পেতে পারেন। তখন এই অপশনটা না পেলে মানে মানে টেনশন করার কিছু নাই। আপনারা আমাকে অবশ্যই মেসেজ করবেন। আমি আপনাদেরকে বলে দেব যে মোবাইলের কোন জায়গায় গেলে এই কনটেন্ট টাইপ বা স্টাইলগুলো আপনারা পেতে পারেন। আমি মানে আমি তো সবসময় আসলে নিজের কিছু কাজ থাকে, আর আমি একটু আম মানে আগেই আপনাদের সাথে বলেছি, আগের অনেকগুলি ক্লাসে বলেছি যে শারীরিকভাবে এবং মানসিকভাবে আসলে ২ ভাবে আমি একটু প্রবলেমে এসে আছি। যে শারীরিক অসুস্থতা আছে, সেই সাথে কিছু মন মানসিকতার ব্যাপারও আছে। তো যার কারণে আমি খুব একটা সোশ্যাল মিডিয়া আর ইউজ করি না। আ কিছুটা ওভারকাম করার পর হয়তো আমি ইউজ করব, এখনো সিওর না। তো তারপরেও আপনারা আমাকে আমার ক্লাসের যে রেকর্ডগুলি পান সেখানে মেসেজ করলে আমি চেষ্টা করব আপনাদেরকে মেসেজের উত্তর দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে এখন আমি আসলে চলে যাই আমার কাজে। আমি এই ছবিটাকে চুজ করলাম। এখানে একটা নৌকা আছে। গত ক্লাসে বলেছি এরকম যদি আরেকটা নৌকা আপনারা দেখতে চান, এড করতে চান, দেন কি করবেন? জেনারেটিভ ফিল এ ক্লিক করবেন। এখানে দেখুন এড অপশন আছে। আমি এড করে নিয়ে এই জায়গাটার মধ্যে আরেকটা নৌকা দিতে চাচ্ছি। ঠিক এই জায়গাটার মধ্যে। আমি রাখলাম এখানে আর লিখলাম বোট। বোট লিখে দিব। যদি আপনাদের ছবির সাথে সামঞ্জস্য না হয় নৌকা, সেটা ছবিটা আপনি ডিলিট করে দিবেন। কারণ আমরা তো চাচ্ছি যে ছবিটা যেন রিয়াল দেখায়, যে সত্যি, সত্যি এখানে একটা জায়গায় ২ টা নৌকা আছে। এখন যদি দেখা যায় এখানে জাহাজের মতো একটা নৌকা আসছে, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। দেখেন এখানে কিন্তু এই নৌকার মতো আরেকটা নৌকা আসছে। এটা দেখে আমার ভালো লাগছে। একটা কথা বলে দিই, যখন এটা আসবে, আসার পর অবশ্যই কিপে ক্লিক করবেন যে আপনি এটা রাখতে চাচ্ছেন। আর যদি না রাখতে চান তাহলে ক্যানসেল। আমি এটা রাখতে চাই, কিপে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে একটা মাঠ আছে, এইখানে একটা বাড়ি হোক আমার। মানে কাঠের একটা বাড়ি হোক। ঠিক আছে? তো যেহেতু আমি কাঠের বাড়ি চাই, এজন্য আমি কি করব? এই জায়গাটার মধ্যে মাউস দিয়ে এমন করে দিব। দিয়ে এখানে লিখব হাউস। আমি জানি না কাঠের বাড়ি ইংলিশটা কি বোঝায়, আমি উড হাউস লিখে দিলাম। কারণ ভাই এখন একেবারে যে আপনার ফাটাফাটি ইংলিশ জানতে হবে। আপনি যদি বাইরের সাথে কথা বলেন, সেখানে একটু ইংলিশ ভালো জানতে হয়। মোটামুটি তারপর যদি বায়ারকে বুঝাতে পারেন, আপনার কাজ বায়ার যে থাকে তার কাজটা বুঝে নেওয়া। দেখেন এখানে দেখেছেন একটা কাঠের বাড়ি কিন্তু এসেছে। মানে এই লেকটার পাশে একটা কাঠের বাড়ি আছে। এখন আপনি এটা যদি রাখতে চান কিপ রাখবেন, এটা যদি ক্যানসেল করতে চান আপনি ক্যানসেল করে দেবেন। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? তো এই ছিল আমার টেক্সট টু ইমেজের। আর একটু ক্লাস বাকি ছিল, সেই ক্লাসটা এখানে আমি দেখিয়ে দিলাম যে টেক্সট টু ইমেজ দিয়ে আপনি কি, কি করতে পারবেন। আপনি
সেটাকে আর্টে আনতে পারবেন, ফটোতে আনতে পারবেন, কালার কারেক্ট করতে পারবেন। সেই সাথে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আপনার পছন্দ মতো সবকিছু করতে পারবেন। ঠিক আছে? আমি এটা কিপ করে দিলাম। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের জেনারেটিভ ফিল এ। জেনারেটিভ ফিল হচ্ছে টেক্সট টু ইমেজের পাশেই ছিল যেটা জেনারেটিভ ফিল। এখানে দেখাচ্ছে আপলোড ইমেজ। আমি আপলোড ইমেজ দিব। দেওয়ার পর এখানে আমি একটা ছবি আগে আপলোড করে রেখেছি। সরি। আপনাদের একটা কথা আমার বলার ছিল এটা কাজটা শুরু করার আগে। কারণ এখানে আমি যে কাজটা দেখাবো পরবর্তীতে আমি দেখাবো যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ঠিক আছে? তো একটা কথা আমি বলি, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখে আপনাদের যে চেঞ্জের সিস্টেমটা এত সুন্দর আর এত এনজয় করা যায়, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ফটোশপের এই সিস্টেমটায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে খুব ভালো লাগে। তখন মনে হবে কি আমার নিজের ছবি ওখানে ছিল, আমি আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করি। তো আমি আপনাদেরকে একটা কথা এজন্য বলবো যে এই সফটওয়্যারটার মধ্যে নিজেদের ছবি ইউজ না করাটাই ভালো। কারণ কি, যখন আপনি নিজেদের ছবিটা ইউজ করবেন, তখন হয়তোবা আপনি আপনার ছবিটাকে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে? কিন্তু ডাউনলোড করার পর কি হবে? আপনি তো ডাউনলোড করে রাখলেনই। কিন্তু তখন দেখা যাবে যে এই সফটওয়্যারও আপনার ছবিটাকে ওদের কাছে সেভ করে রাখবে। তো বাই চান্স যদি আপনার এই কাজটা ওদের কাছে ভালো লাগে, তখন দেখা যাবে আপনার ছবিটাকে ওরা সবার কাছে ইউজ করার জন্য ওপেন করে দিবে। কারণ কি? আপনার অজান্তেই কিন্তু আপনি আপনার ছবিটাকে এই সফটওয়্যারে ইউজ করার রাইটস তাদেরকে দিয়ে দিয়েছেন। যদিও আপনি জানেন না, আমি আপনাদেরকে ব্যাপারটা বলে রাখলাম। তাই আমি বলব যে নিজের ছবি কেন, অন্যের ছবিও যদি আপনার ল্যাপটপ মোবাইলে থাকে এটা ইউজ করবেন না। কারণ এর মাধ্যমে কিন্তু অনেক ধরনের অকারেন্স ঘটতেছে। আমরা ছেলে বলি বা মেয়ে বলি, সবারই কিন্তু অনেক ধরনের কিন্তু দেখা যায় যে অনেক সময় ব্ল্যাকমেইল করে অনেক ধরনের দুর্ঘটনা ঘটানো হয়। বিশেষ করে মহিলারা আপনারা এটা থেকে দূরে থাকবেন। নিজের ছবি করছেন ভালো কথা, কিন্তু আবারও বলে দিচ্ছি, আপনার ছবি ডাউনলোড করে আপনি রাখছেন, কিন্তু এই সফটওয়্যারও কিন্তু আপনার ছবিটাকে সেভ করে রাখছে। ঠিক আছে? এখন আপনি বলবেন অনেকে তো দিচ্ছে। এখন অনেকে দিচ্ছে সেটা হচ্ছে তাদের ইচ্ছা তারা দিচ্ছে। ঠিক আছে? এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন। তো পরবর্তীতে আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, না হয়, এই ধরনের পরিস্থিতির জন্য মুখামুখি আপনাদেরকে না হতে হয়, এর জন্য আমি আপনাদেরকে কথাগুলি আগেই বলে দিলাম। তো ঠিক আছে, আপনাদেরকে সাবধান করার আ টাইম করলাম, করে দিলাম। এখন আসেন, এখানে দেখতে পাচ্ছেন কি অনেক মানুষ, তাই না? এখন আমি চাচ্ছি না যে এতগুলা মানুষ বা কোনো মানুষ থাকুক। চাইলে আপনি এখান থেকে অল্প স্বল্প মানুষ সরায় দিতে পারেন, ২-১ জন রাখতে পারেন। আবার চাইলে আপনি সবাইকে সরায় দিতে পারেন। ঠিক আছে? তাহলে আসেন দেখি কি করি? ধরেন আমি এই মহিলাটাকে রাখতে চাচ্ছি না। আমি এখানে তার ছবিটা কেটে দিলাম বা এই মহিলাটাকেও আমি রাখতে চাচ্ছি না। ঠিক আছে? তো আমি জেনারেট ক্লিক করব এটা করার পর। কিছুক্ষণ অপেক্ষা করেন। এবার দেখেন। ছবিগুলোকে একটু ভালোভাবে ক্লিয়ার করে আমি এখানে পাটা রেখে দিয়েছি দেখতে এই যে দেখেন চলে গিয়েছে। ঠিক আছে? এখন আমি একেও রাখতে চাচ্ছি না। এটা ও সরি, কিপ করে রাখতে হবে। কিপ করে তারপরে আবার একে পরিষ্কার করবেন যে আপনি একে রাখতে চাচ্ছেন না। জেনারেট করে দেন। তো একটু পানি খাই কাজটা হতে, হতে। দেখেছেন? রাস্তায় কেউ নাই। কিপ আবার কিপ করবেন। কিপ করে আবার ওই একই ছবিতে চাচ্ছেন যে না আমি কাউকে রাখবো না। আমি কোনো মানুষ এখানে দেখতে চাচ্ছি না। আমি শুধুমাত্র এই পরিবেশটাকে দেখতে চাচ্ছি, আমি এই পার্কটাকে দেখতে চাচ্ছি, আর কাউকে দেখতে চাচ্ছি না। এমন যদি হয় তো জাস্ট সব মানুষগুলোর মধ্যে এই মাউসটা এভাবে রেখে বাস আপনি জেনারেট করে দিবেন। আবার জেনারেট করবেন। দেখেছেন সব মানুষকে গুলোকে আমি কিন্তু ঢেকে দিয়েছি। করতে থাকুক, একটু পানি খেয়ে নেই। ভাইরে ভাই নেট এত স্লো কি বলবো। আচ্ছা এই দেখেন পার্কের মধ্যে এখন কিন্তু কেউ নেই। আমি আবার কিপ করে দিচ্ছি। একটু ক্লিয়ার করে দিয়ে লাগবে না। দেখেছেন? কি? এবার কি ভালো লাগছে ছবিটা? মানুষের অবশ্য কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। এখন ধরেন আপনারা আবার চাচ্ছেন যে কি বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমরা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি অন্য একটা ছবি নিতে চাচ্ছি। আবার ওখানে আবার এখানে ফিরে আসলাম। এই দেখেন জেনারেটিভ ফিলের পাশে লেখা ব্যাক। এই ব্যাকের এই চিহ্নটার মধ্যে আমি ক্লিক করার কারণে কিন্তু ব্যাকে চলে আসছে। এখন আবার আপলোড ইমেজ বলেছে আমি একটা ছবি আপলোড করে নিব। আপনাদের জন্য কিছু ছবি আমি আগেই ডাউনলোড করে রেখেছি, নিজের ছবি না।
এই যে এই ছবিটা আমি গুগল থেকে নিয়েছি। এই মহিলাটা একজন ইন্ডিয়ান মহিলা। সে আপনার ফুল বিক্রি করছে। পেছনের ব্যাকগ্রাউন্ড প্লাস সামনের এই ফুলগুলো আমি আর রাখতে চাচ্ছি না। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। কোনো কিছু না, নিচে যাবেন, এই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে। আমি গতকালকে ক্লাসে বলেছিলাম যে আমি তো আপনার কি বলে ভিডিও রেকর্ডিং এর এই এটা আমার এখানে এসে থাকে, এটা যাচ্ছে না। তো এর জন্য আমি এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন হয়তো বা। তো যাই হোক, আমি বলে দিই এই ক্লিয়ারের পাশে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের চিহ্ন। আবার দেখাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ডের চিহ্ন। আমি এটাকে ক্লিক করে দেব। ঘুরতে থাকুক, দেখুন কি হয়। এই কি বাটারফ্লাই বলে কি বলছে, ফায়ারফ্লাই অ্যাডোবির এই সবগুলো ফটোশপের কাজের মধ্যে এটা খুব ভালো লাগে। এখন দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদম চলে গিয়েছে। এটা কি এখন এভাবে দেখতে ভালো লাগছে? ভালো লাগছে না। আপনারও ইচ্ছা হচ্ছে যে এই মহিলাটাকে এমন কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে দিতে যেন একদম রিয়েল মনে হয় যে না, সে সেখানেই বসে ছবিটা তুলেছে বা তার ছবিটা কেউ ওখানে ওই অবস্থায় তুলেছে। তো এটার জন্য আপনি কি করবেন? কোনো কিছু না, আপনার যদি কোনো কিছু থাকে যে এমন ব্যাকগ্রাউন্ডে মানে যেমন ধরেন সে তো ফুল নিয়ে বসেছিল। এখন আপনি চাচ্ছেন সেটা চায়ের দোকানে বসে থাকবে। আপনি ওই ডেসক্রাইবের ওই জায়গাটার মধ্যে টি স্টল দিয়ে এখানে জেনারেট করে দিতে পারেন। দেখা যাবে সে একটা চায়ের দোকানে বসে আছে। বাট আমি চাচ্ছি যে আমি যেটা চ্যাট জিপিটি মানে তার এতটা উন্নত হয়েছে চ্যাট জিপিটি, আমার মনে হচ্ছে যে রোবটের থেকেও খুব দ্রুত কাজ করতে পারে তারা। তো চ্যাট জিপিটির একটা ভার্সনই কিন্তু হচ্ছে আপনার এই অ্যাডোবি ফায়ারফ্লাই। ওকে, তো এই জন্য আমি কি করব, আমি এখানে প্রম্পট কিছু লিখবো না, না লিখে একদম জেনারেট করে দিব। দেখেন ওরাই কি সুন্দর, মানে এই মহিলা কোথায় বসলে ম্যাচ হয় বা ভালো লাগবে দেখতে, এরকম একটা ছবি আপনাদেরকে দেখাবে এখনই। অপেক্ষা করি। তো এইটার উপরে এই দেখেন, দেখেছেন যে মহিলাটা একটা ঘাসের উপরে বসে আছে, ঠিক আছে? এখন ধরেন আপনি চাচ্ছেন এটা রাখতে, ভালো লাগছে না, আপনি এটাকে ক্যানসেল করে দিতে পারেন। কিপ করে এটাকে ক্যানসেল, আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন এটার। আমি আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, আবার জেনারেট করলাম। না, আমি প্রতিদিনই যখন এই যে দেখুন সে একটা মাঠের মধ্যে বসে আছে, ঠিক আছে? এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি কালার চেঞ্জ করতে পারেন বা এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। এই যে এই রাস্তায় বসেছে এটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? যেমন এই জায়গায় বসে আছে, সামনে কিছু মাটির উপরে, পেছনে গাছ, এটা চেঞ্জ করতে পারেন, এটাও দিতে পারেন, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে এটার থেকে এইটাই ভালো দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলিকে চেঞ্জ করে দিলাম। এখন আপনি এটাকে কিপ করবেন, কিপ করে রেখে দিবেন। তো কিপ করে যদি মনে করেন এই ছবিটা আপনি রাখতে চান, দেন ডাউনলোডে ক্লিক করবেন। এটাকে রাখতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে সুন্দর মতো ডাউনলোড হয়ে যাবে। তো আমার মনে হয় যে সবাই আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটা। তো আশা রাখি। আচ্ছা, ডাউনলোডটা একবার দেখা দিই। একজনে বলতেছে একটু ডাউনলোডটা দেখায় দেন। আচ্ছা, এখানে কন্টিনিউ দিই। আমার এটার কারণে হচ্ছে না, ওটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে। প্রবলেমটা কি হচ্ছে, এইটাকে আসলে আমি সরাতে পারছি না। এইটাকে যদি একটু, আচ্ছা এই তো পারছি সরাইতে। যাক, ভালো হইছে। এই যে, এখন আপনারা যদি কেউ চান যে নিজেদের ছবি নিজেরাই করবেন, এভাবে ফটোশপ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য জায়গায় দিতে চান, তো দিতে পারেন। দেখেন, দেখায় ছবিটা আসতেছে এই যে, এবং এখানে লেখা এসে যাবে অ্যাডোবি ফায়ারফ্লাই বেটা ইমেজ নট ফর কমার্শিয়াল ইউজ। বুঝতে পেরেছেন? এবার আমি কেটে দিচ্ছি এটাকে।